ছোলা বুট ভুনা রান্না করব। ছোলা বুট ভুনাকে অনেকেই অনেক নামে আমরা ডাকি। কেউ এটাকে বুট ভুনা বলে থাকি, আবার কেউ এটাকে ছোলা বুট ভুনাও বলে থাকি। ছোলা ভুনা রান্না করতে প্রথমে ছোলাটাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার আগে আরেকটা প্রিপারেশন আছে, সেটা হচ্ছে ছোলাটাকে 7-8 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। নর্মালি ছোলাটা অনেক শক্ত থাকে, শক্ত অবস্থায় ছোলাটা সহজে সেদ্ধ হবে না, সেজন্য এটাকে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখলে পরে ছোলাটা অনেকটাই ফুলে যাবে এবং খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে 1 কাপ পরিমাণ ছোলা 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা এরকম হয়েছে। এটাকে আমি 4-5 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। ছোলাতে অনেক সময় বালি টালি থাকে, সেজন্য ভালো করে একটা পাত্র থেকে আরেকটা পাত্রে পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিতে হবে। আর নিয়েছি 2টি মিডিয়াম সাইজের আলু। আলুটাকে চৌকো করে 4 কোনা করে এরকম কিউব করে কেটে নিয়েছি। এর সাথে লাগবে 1 চা চামচ পরিমাণ লবণ এবং লাগবে পর্যাপ্ত পরিমাণে পানি। এখন এই ছোলা এবং আলুকে আমি একটা হাঁড়িতে নিয়ে নিব, যেটার মধ্যে ছোলা এবং আলুকে সেদ্ধ করব। সেই হাঁড়িটার মধ্যে প্রথমে আমি ছোলাটা নিয়ে নিচ্ছি পানি থেকে ছেঁকে। অনেক সময় এই ছোলার মধ্যে কিছু পোকা টোকা থাকে, অনেক বেশি কালো ছোলাও থাকতে পারে। তখন এই ছোলা ভেজানোর আগে খারাপ ছোলা বা কালো ছোলা সেগুলো বেছে নিলে ভালো হয়। সেই সাথে আলুটাও পানি থেকে ছেঁকে নিয়ে নিচ্ছি। আলুটাকেও আমি পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ আলু কাটার সাথে সাথে কালো হয়ে যায়, সেই জন্য আলুটাকেও আমি পানি থেকে ছেঁকে ছোলার সাথে নিয়ে নিব এবং সেই সাথে নিব পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা যথেষ্ট দিতে হবে, কারণ আমি পানিটা শুকাবো না, পানির মধ্যে দিয়েই সেদ্ধ করব। আর বাড়তি যে পানিটা থাকবে সেই পানিটা আমি ফেলে দিব, কারণ ছোলাটা সেদ্ধ হতে হবে। দরকার হলে আরও কিছু পানি অ্যাড করে নিতে হবে। যদি দেখেন যে প্রথমে দেওয়া পানিতে ছোলাটা সেদ্ধ হয়নি, তাহলে আরও পানি অ্যাড করে ছোলাটা সেদ্ধ করে নেবেন। এখন আমি এই পানির মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন হাঁড়িটাকে চুলায় বসিয়ে চুলা জ্বালিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এবার এটাকে রান্না করব ছোলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসছি আলু এবং ছোলা সেদ্ধ হওয়ার পর। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। ঢাকনা তুলে দেখছি, এভাবে চাপ দিলে যখন দেখা যাবে যে ছোলাটা এভাবে একেবারে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে এবং আলুটাও ভেঙে গেছে, তার মানে ছোলা এবং আলু সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দিয়ে পানি থেকে ছোলা এবং আলু ছেঁকে নেব। এখন এই ছেঁকে নেওয়া আলু এবং ছোলাটাকে রান্না করব। ছোলা ভুনা বা বুট ভুনা রান্না করতে মোট যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে সেদ্ধ করা ছোলা এবং আলু, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আধা কাপ পরিমাণ শসা কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 2টি টমেটো কুচি, আর লাগবে গোলমরিচের গুঁড়া 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ, জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, 2টি লেবু পাতা, এটা আমার টবের গাছের লেবু পাতা। লেবু পাতা খুব সহজেই টবে চাষ করা যায়। আমরা সচরাচর যে বাজার থেকে কিনে এনে যে লেবু খাই, সেই লেবুর বিচিটা জাস্ট টবের মাটিতে গেঁথে রাখলেই চারা গজায় এবং সেটা থেকেই লেবু না হলেও পাতা অবশ্যই হয়। 2টি কাঁচামরিচের ফালি, 4টি আস্ত শুকনো মরিচ, 1টি এলাচি, 1টি ছোট সাইজের দারচিনির টুকরা, 1টি তেজপাতা, আর লাগবে 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর লাগবে পরিমাণ মতো তেল। এই হচ্ছে উপকরণ। রান্না শুরু করলাম। কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিচ্ছি। তেল হালকা গরম হলে পরে আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটাকে হালকা তেলের মধ্যে ভেজে নিব। মরিচটার কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখনই মরিচটা তুলে ফেলবো, কারণ আমি মরিচটা চাচ্ছি না, মরিচের ফ্লেভারটা চাচ্ছি। মরিচটা একটু কালার চেঞ্জ হয়ে এসেছে, এখন এই মরিচগুলো আমি তুলে নিব এবং যখন আমি ছোলাটা সাজাবো তখন এই মরিচগুলো উপরে সাজিয়ে দেব। এগুলো এখন তুলে নিব, তুলে এক সাইডে রেখে দিব। এখন গরম মশলা দিব, তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিলাম। গরম মশলাটা 20 সেকেন্ড ভেজে যখন এরকম ফেনা ফেনা হবে তখন বোঝা যাবে গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আধা কাপ পরিমাণ পেঁয়াজ এখন আমি দিব আর আধা কাপ রেখে দিব। এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ হালকা বাদামি হয়ে গেলে বাটা এবং গুঁড়া মশলা দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, সেই সাথে ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং সামান্য একটু লবণ দিব, যেহেতু ছোলা সেদ্ধতেই লবণ দিয়েছি তাই এখন অল্প একটু দিব, পরে দেখে যদি লাগে তাহলে আবার দেব। সেই সাথে 1/4 কাপ পরিমাণ
পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। ছোলা বা বুট ভুনায় মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে মশলার কাঁচা গন্ধটা থাকলে ছোলা ভুনাটা খেতে ভালো লাগে না। এবারে সেদ্ধ করে ছেঁকে রাখা ছোলা এবং আলু দিয়ে দিব। নেড়ে চেড়ে এখন মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। প্রায় 3 মিনিট ধরে মশলার সাথে ছোলাটাকে কষিয়ে নিলাম। এবারে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে মশলা এবং ছোলা আলু ভালোভাবে মিক্সড হয়ে একেবারে মাখা মাখা হয়ে যায়। এবারে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায়। ফিরে আসছি ছোলার পানিটা শুকিয়ে যাওয়ার পর। ফিরে এলাম ছোলার পানিটা প্রায় শুকিয়ে যাওয়ার পর। ঢাকনা তুলে ফেলছি। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেব, আরও একটু লবণ লাগবে। সেই সাথে দিব টমেটো কুচি এবং দিব 2টি কাঁচামরিচের ফালি আর জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং 2টি লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিব। মাঝখানের শিরাটা রেখে দিব। এবারে এই লেবু পাতাগুলোকে 4 টুকরো করে দিয়ে দিব। লেবু পাতাটা ছোলার ভুনার মধ্যে দিলে টেস্টটাই একদম অসাধারণ হয়ে যায়। ছোলা ভুনা থেকে লেবু পাতা খুবই সুন্দর একটা অ্যারোমা আসছে। রোজার মধ্যে যখন এই ছোলা ভুনাটা খাওয়া হয় তখন এই লেবু পাতার ঘ্রাণে ছোলা ভুনাটা খেতে অনেক অনেক ভালো লাগে। এবারে দিব ধনিয়া পাতা কুচি, একটু নেড়ে নিব। এবারে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিব উপরে দেওয়ার জন্য, আর বাকিটা এর মধ্যে দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা যদি পেঁয়াজটা না দিতে চান না দিলেও চলবে। এটা ছাড়াও ছোলা ভুনার টেস্টটা ভালোই লাগে। এটা অনেকে পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। রান্না হয়ে গেছে, এবার চুলা বন্ধ করে দিব। এবারে সার্ভ করব। এখন এই ছোলাটার উপরে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং শুকনো মরিচ ছড়িয়ে দিব, কিন্তু এটা গরম অবস্থায় এগুলো দেওয়া যাবে না। এটা যখন মোটামুটি ঠান্ডা হবে তখন এটার উপরে শসা, পেঁয়াজ এবং কাঁচামরিচ ছিটিয়ে দেওয়া যাবে, কারণ গরম অবস্থায় যদি এগুলো দেওয়া হয় তাহলে একটু পরেই এগুলো নষ্ট হয়ে যাবে। আর আপনারা যদি এখনই পরিবেশন করে এখনই খান তাহলে এর উপরেই শসা, কাঁচামরিচ, পেঁয়াজ সাজিয়ে দিয়ে পরিবেশন করতে পারবেন। তৈরি হয়ে গেল ছোলা ভুনা বা বুট ভুনা। এভাবে আমরা বিকালের নাস্তায় অথবা আসছে রমজানে ছোলা ভুনা করে খেতে পারি।